সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পাতা পিঠা তৈরি করুন, সহজেই তৈরি করতে পারবেন, বছর জুড়ে সংরক্ষণ করুন। প্রথমে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নেবেন, আতপ চালের গুঁড়ো। পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। গরম জল অল্প অল্প দিয়ে মিডিয়াম একটা ডো বানিয়ে নেবেন। ডোটা খুব একটা বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নেবেন। অবশ্যই গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। সিলভার পেপারের মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। গামলার মধ্যে জল ফুটে উঠেছে, এর মধ্যে একটা জালি ডিশ বসিয়ে দেব। সিলভার পেপারে যে আমি চালের মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। 6 মিনিট বাদে ঢাকনা খুলে তোমাদের দিকে দেখাচ্ছি। নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সিলভার পেপার থেকে থালার মধ্যে নামিয়ে নেবেন। 6-7 মিনিট সময় নিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে। এই পাতা পিঠেটা অবশ্যই 1 বছর সংরক্ষণ করতে পারবেন। ডোটা আমার ভালোভাবে বানানো হয়ে গেছে। লেচি কেটে নেব। হাতের সাহায্যে গোল করে অল্প চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। বেশি পাতলাও নয়, বেশি মোটাও নয়, মিডিয়াম বেলে নিতে হবে। আমি একটা ঢাকনার সাহায্যে গোল লুচির মতন বানিয়ে নিয়েছি, দেখুন। এই ঢাকনার সাহায্যে পাতার শেপে বানিয়ে নেব। এবার একটা চিমটির সাহায্যে ডিজাইন করে নেব পাতার শেপে। তিনটে পাতা পিঠে তোমাদের দিকে বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে সব পাতা পিঠেগুলো বানিয়ে নেবেন। আমি সাদা ডোয়ের মধ্যে আরও 2 রকম কালার অ্যাড করে দিয়েছি, অরেঞ্জ, লাল। 3 রকমের কালার দিয়ে আমি বানাবো। এই পাতা পিঠার জন্য অবশ্যই একটা চিমটি লাগবে। যে কেউ বানিয়ে নিতে পারে খুব সহজভাবে। এই পাতা পিঠাটা বানানো এতটাই সোজা। আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন। 2 দিন ধরে রোদেতে শুকিয়ে নেব। দুদিন বাদে দেখুন বন্ধুরা, পাতা পিঠেটা কতটা শুকনো হয়ে গেছে।
কড়ার মধ্যে তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে গেলে পাতা পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেবেন। গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পাতা পিঠাগুলো ভেজে তুলে নেবেন। কতটা সুন্দরভাবে শুকিয়েছে বলে পাতা পিঠাটা কত সুন্দর ভাজা যাচ্ছে দেখুন। পাতা পিঠা ভাজা হয়ে গেছে, তুলে নেবেন। অবশ্যই পাতা পিঠাটা একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। রেডি হয়ে গেছে পাতা পিঠা।